সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এসএসসি আলিম শিক্ষার্থীরা আইসিটি সাবজেক্টে দ্বিতীয় অধ্যায়ের প্রথম অংশ সংখ্যা পদ্ধতি বা নাম্বার সিস্টেম এর আইটেম 8 করাবো। এর আগে আমরা আইটেম 7 পর্যন্ত শেষ করছি। আপনারা পূর্বের ক্লাসগুলো অবশ্যই দেখে নেবেন। এখন আমরা এখান থেকে শুরু করব আইটেম 8। ঠিক আছে? তো দেখেন আইটেম 8 এর আমরা প্রথমে এই নাম্বার দিয়ে শুরু করব। তো আইটেম 8 হচ্ছে অক্টাল থেকে বাইনারি। এখানে অঙ্ক পদ্ধতি অক্টাল মানের সরি তো আমি এটা মধ্যে সংখ্যা নিচ্ছি 7,0,1,2। ঠিক আছে? এটা হচ্ছে অক্টাল মান। এটা থেকে আমাদের বের করতে হবে বাইনারি। তো এটা অক্টাল মান, এখান থেকে আমাদের বের করতে হবে বাইনারি। ঠিক আছে? সলিউশন সলিউশন হলো 7। আমরা অঙ্কগুলা সংখ্যাগুলো অর্থাৎ অঙ্কের যে সংখ্যাগুলো একটা স্প্লিট দিয়ে রাখবো। 7 0 এটা লিখবো 1, এখানে লিখবো 2। ঠিক আছে? কারণ আমাদের এখান থেকে বাইনারি মানটা বের করতে হবে, যার কারণে আমরা একটু বাইনারি মান কিন্তু 3 বিটের হবে, যার কারণে একটা স্পেস দিয়ে রাখবো যাতে আমাদের বিটগুলো পূর্ণ থাকে। ঠিক আছে? এখন এই সংখ্যাগুলার এটা অক্টাল সংখ্যা আছে, এই সংখ্যাগুলোর আমরা বাইনারি মানটা বের করবো। তো এটা বের করার জন্য আমাদের শীটের সাহায্যে বের করতে পারি অথবা সূত্রের সাহায্যে। তো আমরা সূত্রের সাহায্যে বের করবো 1 2 2 4। ঠিক আছে? তো এখন 7 কোন কোন সংখ্যাগুলো নিলে আপনার 7 মিল হয়? তাহলে আমাদের হচ্ছে 4 2 6 আর 1 7, তিনটে মিলে হচ্ছে। তাহলে আমরা 1 দেন, তার মানে 7 এর বাইনারি মান হবে 1। তারপরে 0 মান 0ই, বাইনারি মান 0ই। ঠিক আছে? তো এখন 1 এর বাইনারি মান, ঠিক আছে, এখন 1 এর বাইনারি মান কোথায় হয়? 1 এর বাইনারি মান শুধু 1 এ সক্রিয়, 2 ও নেওয়া যাবে না, 4 ও নেওয়া যাবে না, অর্থাৎ খালি 1, শুধু 1 এ মিলাও। আর 2 এর বাইনারি কত হয়? শুধু এই 2 নিব। ঠিক আছে? অর্থাৎ তোমার 4 ও নেব না, 1 ও নেব না। ঠিক আছে? খালি 2। এখানে সামনে 0 এর দরকার নেই, কিন্তু 1 এর পিছনে 0টা এটার মান আছে। ঠিক আছে? আমরা জানি কোনো সংখ্যার সামনে 0টা কোনো অর্থ বহন করে না, কোনো দরকার নেই। তো পিছনে 0টা কিন্তু দরকার আছে, এটা বাদ দেওয়া যাবে না। সেজন্য 2 এর বাইনারি হচ্ছে 1 0। ঠিক আছে? তো এখন এই মানগুলো আছে 3 বিটে পূরণ করতে হয়। তো 3 বিট পূরণ করার জন্য প্রত্যেকটারে সামনে 0 দিতে হবে। ঠিক আছে? তো এই অঙ্কের নিয়ম হলো, যখন বিট পূরণ করবেন তখন পূর্ণ সংখ্যার সামনে 0, ভগ্নাংশ সংখ্যার সামনে 0। এটার কোনো ডান বাম হিসাব হয় না। যেমন পূর্বের অঙ্কটা আমরা পূর্ণ সংখ্যার সামনে 0 দিয়ে পূরণ করছিলাম, আর পিছনে ভগ্নাংশের পিছনে 0 দিয়ে 3 বিট পূরণ করছি। তো এটা কিন্তু ওটা না। এর ক্ষেত্রে প্রত্যেকটার সামনে 0 দিতে হবে। তো এর একটা শর্ট আমরা একটা 0 দিলাম, এর 2টা শর্ট আমরা 2টা 0 দিলাম, এর 2টা শর্ট আমরা 2টা 0 দিলাম। এবং 0 গুলো কোন দিকে দিলাম সেটা অ্যারো চিহ্নের মাধ্যমে আপনাদের প্রকাশ করতে হবে যে আমরা ডান থেকে বাম দিকে। ঠিক আছে? তো এখন এই বাইনারি মানগুলো আপনারা লিখলে হয়ে যাবে আনসার। তো সুতরাং 111 000 001 0 1 0। ঠিক আছে? এটা হচ্ছে বাইনারি। ঠিক আছে? এটা হচ্ছে অ্যান্সার। তো এটা হলো পূর্ণ সংখ্যা। এখন আমরা ভগ্নাংশ চিন্তা করব। তো ভগ্নাংশের ক্ষেত্রে আমরা এখানে ডি করব 20। তো এখানে রেডিক্স পান যোগ করে 0.5346। এটা হলো অক্টাল। এই অক্টাল থেকে আমরা বাইনারি পাবো। ঠিক আছে? এই অক্টাল থেকে আমরা বাইনারি পাবো। তো সলিউশন
এখন এই সংখ্যাগুলোতে আমরা একটা স্পেস দিলে থাকা করে 5 3 4 6, ঠিক আছে? তো এই সংখ্যাগুলো কিন্তু আছে অক্টালে। তো এখন এটার সমতুল্য বাইনারি মানটা বের করব। তো বাইনারি মানটা বের করার জন্য আমরা এই সূত্রটা প্রয়োগ করব 1 2 4, ঠিক আছে? তো এখন 5 এর বাইনারি কত আসে? তাহলে 4 আর 1 যোগ করলে 5, অর্থাৎ 2টা নিয়ে নিই, অর্থাৎ 101, ঠিক আছে? 101। আর 3 এর বাইনারি 2 আর 1 যোগ করলে 3 হয়ে যায়, সেজন্য 11। সামনের 4টা নিয়ে নিই, সামনের 4 এখানে 0 হয়, তো ওটা লাগবে না। তারপর 4 এর বাইনারি শুধু 4, পেছনের 2টা নিয়ে নিই, পেছনের 2টা না নিলে ফাঁকা থাকলে 0, তো এই 0 2টা কিন্তু লিখতে হবে 100। তো এখানে 4 এর বাইনারি শুধু 4টা নিলে হয়, আর 2 নিয়ে নেই, ঠিক আছে? আর 1 নিয়ে নেই। তো এই দুটো পিছনের, যেহেতু 1 এর পিছনে 0 পড়তেছে, এই যে দুটো কিন্তু নিতে হবে, সামনে হলে নিতাম না। তারপর 6 এর বাইনারি হচ্ছে 4 আর 2 6, ঠিক আছে? আর এটা নিয়ে নেই, অর্থাৎ 110। এখন এটা 3 বিটে করতে হবে প্রম। তো এটা 3 বিট আছে, এটা 3 বিট আছে, এখানে একটা শর্ট, এখানে আমরা একটা 0 নিয়ে দেব। এখন এটা কিন্তু ভগ্নাংশ বিদায়, ঠিক আছে? আপনারা ভাবেন না ডাইন পাশে আমরা 0 নেব। এটা বিট পূরণ করার সময় প্রত্যেকটারে সামনে যাবে, ভগ্নাংশ আর পূর্ণ সংখ্যাই হোক, ঠিক আছে? প্রত্যেকটারে সামনে যাব। এখন এখান থেকে আপনারা অ্যান্সারটা লিখতে পারেন। এখানে রেডিক্স পয়েন্ট অবশ্যই ছিল না। রেডিক্স পয়েন্ট কেমন? এটা রেডিক্স পয়েন্ট হবে রেডিক্স পয়েন্ট 1 0 1 0 1 1 1 0 1 1 0, ঠিক আছে? ওটা হচ্ছে বাইনারি। ওকে, তো এখন আমরা সম্পূর্ণ অংশটা বেরাবো। এটা হচ্ছে সি নাম্বার। এটা হচ্ছে সি নাম্বার 1 2 3, রেডিক্স পয়েন্ট 5 4 কি দেবো? 4 70, ঠিক আছে? এটা হচ্ছে অপটাল। টপিকে আমাদের বের করতে হবে বাইনারি সলিউশন। এখানে সংখ্যাগুলো একটু স্পেস দিয়ে লিখবো 1 2 3, রেডিক্স পয়েন্ট 5 4 7, ঠিক আছে? এটা হলো আমাদের অক্টাল মান। এখন এটার সমতুল্য বাইনারি মান দেবেন 2, এটা 3, এটা 5, এটা 7। তো ওই সূত্রটা প্রয়োগ করে আমরা সবগুলো মান বের করবো 1 2 4, ঠিক আছে? তাহলে হচ্ছে 1 এর মান আমাদের 1 এ বের হয়, তো এখানে লিখবো এটা 1। 2 এর মান হচ্ছে 1 0, অর্থাৎ খালি 2টা নিলে হবে, পিছনে একটা 0 সামনে একটা 0, সামনে 0 দরকার নেই, পিছনে 0টা নেব। 3 এর মান হচ্ছে 1 1, রেডিক্স পয়েন্টে সোজা রেডিক্স পয়েন্ট। 5 এর মান হচ্ছে 1 0 1, 4 এর মান হচ্ছে 1 0 0, অর্থাৎ শুধু 4 নিলে হবে, পিছনেরটাও 0, এটাও 0, খালি 4 এর মান 4টা মিলে। আর 7 এর মান হচ্ছে 4 2 6 আর 1 7, ঠিক আছে? এই কারণে ট্রিপল 1, ঠিক আছে? 1 1 1, এটা হলো 3 বিট। এটা হলো 3 বিট। তো 3 বিট পূরণ করতে হবে। তো এটা 3 বিট আছে, এটা 3 বিট আছে, এটা 3 বিট আছে। এই 3টে জানেন, একটা 0 লাগবে। এটা একটি 0 লাগবে। এখানে সামনে 2টি 0, ঠিক আছে? তো এই বিট পূরণ করার সময় এই অঙ্কটা মনে রাখতে হবে, প্রত্যেকটার সামনে 0, ঠিক আছে? প্রতিটারে
সামনে 0 হয়। এর কোনো ডান বাম হিসাব কিন্তু নেই। যে ভগ্নাংশের ক্ষেত্রে বামে দেবো বা ডানে দেবো এরকম কিন্তু আগের অঙ্কটা তো কিন্তু পূর্ণ সংখ্যার সামনে হয়, ভগ্নাংশের পিছনে। ওটা হচ্ছে সাজানো আর এটা হচ্ছে বিট পূরণ করা। ঠিক আছে? এটা আমাদের বাইনারি মান ছিল, আমরা বিট পূরণ করলাম। আর ওখানে বাইনারি মান রেডিমেড ছিল, আমরা শুধু বিট সাজাবো। ঠিক আছে? কারণ আনসারটা লেখার সময় সামনে 0 মান নেই, আপনি চাইলে এই 0 দুইটা বাদ দিতে পারেন, আবার চাইলে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো 1 0 অর্থাৎ এই 0টা নিলাম 1 0 0 1 1 লেট এক্সপ্যান্ড 1 0 1 তারপর 1 ডাবল 0 ট্রিপল 1। ঠিক আছে? এটা হচ্ছে বাইনারি মান। ওকে, এটা হলো বাইনারি মান। তো এটা হলো আনসার সম্পূর্ণ আনসার। এখন আমরা আপনাদের হোমওয়ার্ক দেবো, হোমওয়ার্কগুলো করে আমাদের ইনবক্সে জানিয়ে দেবেন। ঠিক আছে? সরি, কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, আমরা ওখানে অ্যান্সারগুলো দিয়ে দেবো। তো এখানে হচ্ছে ডি নাম্বার। অক্টাল থেকে বাইনারি, তারপর হচ্ছে ডিফল্ট মি 5 7 6 4। ঠিক আছে? এটা অক্টাল থেকে বাইনারি। তারপর এটা হচ্ছে 4 6 2 এক্সপান্ড 4 1 3। এটা হচ্ছে অক্টাল থেকে বাইনারি। তারপর জি নম্বর, কি নম্বর হচ্ছে 7 2 1 পয়েন্ট 4 0 5। ঠিক আছে? এটা কি 0? এটা অক্টাল থেকে, এটা আপনারা পাবেন বাইনারি। ঠিক আছে? এই হোমওয়ার্কগুলো করে আমাদের কমেন্ট বক্সে জানাবেন, আমরা অ্যান্সারগুলো দিয়ে দেবো, সঠিক অ্যান্সারগুলো। ঠিক আছে? তো এই ছিল আজকের আমাদের আইটেম 8 এর অক্টাল থেকে বাইনারি। তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ। আজকে এ পর্যন্তই।